আজ বানালাম কল পিঠা। পরিবারের সকলের মন জয় করার জন্য এই পিঠা রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেক জনারই মন কেড়ে নেবে এই পিঠা রেসিপিটি। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা আকর্ষণীয় হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই সহজ পিঠা রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই পিঠাটা বানানোর জন্য দেখুন, কড়াই আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে জলটাকে একদম ফুটতে দেব। দেখুন জল ফুটতে শুরু করে দিয়েছে। এখানে নিচে এক বাটি আতপ চালের গুঁড়ো, তো অল্প অল্প করে গুঁড়ি দেবো আর এই জলটার মধ্যে মিশিয়ে নেবো। আর ওই বাটিরই আমি 2 বাটি জল দিয়েছি। আর এই ডোটা কিন্তু একদমই নরম করে মাখতে হবে, শক্ত করে মাখলে হবে না। তাই জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, মাপ করে দেবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন কত নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে ভালো করে এবার চেপে চেপে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে খুব সফট করে মেখে নিতে হবে, আর ডোটা যেন একদম শক্ত না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর মাপগুলো যদি সঠিক থাকে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, এই ডোটাকে একদম সফট করে মেখে নিয়েছি। আবার একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এই যে দেখুন হাতে একটু চ্যাট করে লেগে যাচ্ছে, এইভাবে ডোটাকে করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে আমি এগুলোতে কালার মেশাবো যাতে সুন্দর দেখতে লাগে, সেই জন্য একটাকে আমি সাদাই রেখে দেবো আর বাকিগুলো কালার দেবো। এখানে দেখুন ইয়েলো ফুড কালার নিয়েছি, দিয়ে দিচ্ছি। একদম অল্প 1 ফোঁটা দিলেই হয়ে যাবে কালার। দেখুন সুন্দর করে ডোটার সাথে কালারটা মিশিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে কালার না চাইলে নাও দিতে পারেন, তবে এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা তো খেতে অবশ্যই ভালো হবে। দেখুন এখানে গ্রিন ফুড কালার নিয়েছি, এটাও অল্প একটু দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটাও মাখিয়ে নিয়েছি। আর এটা রেড কালার দিচ্ছি। তো আপনারা যদি কালার দেন তো নিজেদের মনের মতো কালার এখানে ব্যবহার করতে পারেন। রেড কালারটা দিয়েও দেখুন খুব সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন কালারগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা ছিদ্রওয়ালা এরকম পাত্র নিয়েছি, মানে থালা নিয়েছি, এর মধ্যে সাদা তেল ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা বানানোর জন্য দেখুন আমি একটা সিরিঞ্জ নিয়েছি। এটা গায়ে একটা সেফটি পিন গরম করে আমি খুব সরু সরু ছিদ্র করে নিয়েছি। তো এই পিঠাটা বানানোর জন্য আমার কাছে কলটা নেই, তাই আমি এটাকে এই কল হিসাবেই ব্যবহার করব, এই সিরিঞ্জটা। এবার সাদা ব্যাটারটা নিয়ে এইভাবে মুখটার মধ্যে ভরে নিচ্ছি। এ দেখুন দিয়ে এই থালাটার মধ্যে এইভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এই পিঠার সাইজটা বড় ছোট যে কোনো মাপের করে নিতে পারেন। আমি একটু ছোটো ছোটোই বানাচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে, খেতেও সুন্দর হবে। দেখুন সাদাটা আবার একটা বানিয়ে নিয়েছি, আবার একটা ওই একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজ, একদম সহজ একটা পিঠা রেসিপি। তো এখন অবধি এই ভিডিওটা যে বন্ধুরা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা পুরোটা দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখুন এবার লাল ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ওই একইভাবে লাল ব্যাটারটাকেও ভরে নিচ্ছি। আবার ওই একইভাবে চেপে চেপে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এতটা সহজ বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেখবেন, বানাতে এত মজা কি বলবো। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই দেখুন লাল ব্যাটারটা দিয়েও সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আবার ওই একইভাবে তৈরি করে নেব। তো আপনারা চাইলে মানে ছোট বাটি বা কোনো ছোট ডিশ তার মধ্যে বানিয়ে সেখান থেকে তুলে এরকম পাত্রের মধ্যে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন একটা তৈরি হয়ে গেছে, আবার একটা আমি রেড দিয়ে তৈরি করে নিচ্ছি ওই একইভাবে। আর এটা খুবই সহজে বেরিয়ে চলে আসবে, একটু চাপ দিলেই খুব সুন্দর। দেখুন এটা তৈরি করা হয়ে গেছে। এবার ইয়েলোটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। ওই একইভাবে এটাকেও ভরে নিচ্ছি, দিয়ে আবারও ওই একইভাবে চাপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এত এত মজা বন্ধুরা, এই পিঠাটা বানাতে এত সহজ, এত মজা, যে কেউ বানিয়ে নিতে পারবে। দেখুন কত সুন্দর কালারগুলো দেওয়ার জন্য কতটা সুন্দর দেখতে লাগছে একদম। দেখুন আমার ইয়েলোটা তৈরি হয়ে গেছে। এবার এখানে গ্রিনটাও তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকটা কালার দেওয়ার জন্য দেখুন অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো আপনারা কিন্তু কালারটা দিয়েও বানাতে পারেন বা এমনি শুধু প্লেন সাদাও বানাতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখুন আমার অনেকগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে সিদ্ধ করে নেব, সেই জন্য কড়াই আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে মাত্র 5 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব, তাহলে এটা তৈরি হয়ে যাবে। আর একটা ভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। থালায় একটু আমি তেল ব্রাশ করে নিলাম, দিয়ে ওই একইভাবে প্রত্যেকটা ব্যাটার থেকে নিয়ে আমি এই একইভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে।
আবার এই সবুজটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই সিরিঞ্চির যে মুখে একটা মানে যেটা সূঁচ থাকে বড় ছিদ্র, ওটা অবশ্যই একটু কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, না হলে ওটার কারণে এই যে সরু সরু এই পিঠাগুলো বেরোচ্ছে সেটা কিন্তু মোটা বেরোবে, সেটার জন্য পিঠাটা একদমই ভালো হবে না। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আমি একইভাবে সব তৈরি করে নিয়েছি। এবার সাদাটাকেও তৈরি করে নিচ্ছি ওই একইভাবে। আর সিরিঞ্চিটাকে অবশ্যই গরম জলে একবার ফুটিয়ে নেবেন। দেখুন এগুলো তৈরি হয়ে গেছে, মাত্র 5 মিনিট লেগেছে আমার। এবার এগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এইগুলো একটু ঠান্ডা করে নিলেই অনায়াসে এগুলো উঠে যাবে, কারণ তেল মাখানো আছে। দেখুন কত সহজে উঠে যাচ্ছে, একটু লাগেনি কিন্তু। আমি এইভাবেই পিঠাগুলোকে সব তুলে নিচ্ছি। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। দেখুন কত সহজে উঠে চলে আসছে। আবারও ওই একইভাবে যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন, এটাও কিন্তু খুবই সহজ। এই প্রত্যেকটা পিঠাকেই বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি চাপা দিয়ে মাত্র 5 মিনিট সিদ্ধ করে নেব, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। আর বাকি পিঠাগুলো আমি এই একইভাবে তৈরি করে নেব। দেখুন এটাও কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকেও নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নিই। প্রত্যেকটা পিঠাই আমার তৈরি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে এই কালারটা দেওয়ার জন্য। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আরও কিছু বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন তেল দেওয়ার জন্য একদম সহজেই উঠে চলে আসবে। আর কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন, এই যে কতটা স্পঞ্জি নরম হয়েছে। তো এই পিঠাটা আপনারা যে কোনো মাংসের ঝোল বা কষা মাংস বা খেজুরের গুড় যে কোনো কিছুর সাথেই একদম খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোও কিন্তু খুবই সহজ, আপনারা দেখলেন খুবই সহজ। সব পিঠার থেকে এই পিঠার রেসিপিটা একদম সহজ। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখে যদি একটুও ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেতে পারেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।